আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজা রাখার পরে ইফতারের সময় আমাদের প্রচুর পরিমাণ পানি খাওয়া উচিত আর জুস খাওয়া উচিত, কারণ সারাদিন আমরা পানি না খেয়ে থাকি, তাই শরীরে পানি শূন্যতা আসে। তাই বেশি বেশি করে জুস খাবেন আর বেশি বেশি করে পানি খাবেন। তাই আজ আমি দেখাবো ইফতারের জন্য একটি জুসের আইটেম, আর সেটা হলো পেঁপের জুস। কত সহজে আপনার বাসায় বানিয়ে নেবেন এই পেঁপের জুস, সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে আমাদের এই পেঁপের জুস বানাতে। আমি এখানে 1 কাপ পেঁপে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/3 কাপ চিনি নিয়েছি, পানি আর নিয়েছি 1 কাপ দুধ। দুধ আমি জাল করার পরে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে একটু বরফ হয়, তার জন্য। যেহেতু আমি আর বরফ ইউজ করব না, তাই একটি ব্লান্ডারের জগে আমি পেঁপে দিয়ে দিলাম। দিয়ে দিব দুধ, এরপর দিব চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খান। দিয়ে দিব পানি। আমি এখন পেঁপে ব্লান্ড করে নিচ্ছি, আর পানি আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, যে যেরকম ঘন বা পাতলা খান সেভাবে দিয়ে নেবেন। ব্লান্ড করা আমার হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। 1 গ্লাস ঢেলে নেওয়ার পরে কিছুটা জুস থেকে গেছে ব্লান্ডারের জগে, এর মধ্যে দিয়ে দিলাম আবারও পেঁপে, দিয়ে দিব চিনি, দিয়ে দিব দুধ, দিয়ে দিব পানি আর দিব রুয়াবজা। পেঁপের একটা ঘেরান থাকে, তাই অনেকেই পেঁপের জুস খেতে চায় না। এই ঘেরানটা যাতে না থাকে, এর জন্য আমি রুয়াবজা দিয়ে তৈরি করে দেখাবো। এই যে হয়ে গেল পেঁপের জুস, আর এটা হলো রুয়াবজা দিয়ে তৈরি করা। পেঁপের একটা আলাদা ঘেরান থাকে, অনেকেই সেই ঘেরানের জন্য পাকা পেঁপে বা পাকা পেঁপের জুস খেতে চায় না। এমন অনেক বাচ্চারাও আছে পাকা পেঁপে খেতে চায় না, তাদেরকে যদি এরকম রুয়াবজা দিয়ে তৈরি করে দেওয়া যায় জুস, তখন তারা আর পেঁপের ঘেরানটা পাবে না, অনায়াসেই তারা খেয়ে নিবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।